আমাদের লক্ষ্য একটাই, বাংলার মানুষকে মুক্তি দেওয়া। নরেন্দ্র মোদীর উন্নয়ন বাংলায় পৌঁছতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে। নিজেও কিছু করেন না, অন্যকেও কিছু করতে দেবেন না। শনিবার কৃষ্ণনগরের কালীনগরের পণ্ডব মোড় এলাকায় অনুকূল ঠাকুরের আশ্রম পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ২৬-এর নির্বাচনে সকল শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলার মুক্তির দিন আসছে। তার দাবি, ২৬-এর নির্বাচনেই বাংলায় বিজেপির জয় জয়কার হবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে তিনি তাকে স্কোয়ার কমিউনিস্ট বলে কটাক্ষ করেন। পাশাপাশি বাংলার মেয়েদের সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিষয়েও সমালোচনা করেন বিপ্লব দেব। এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মমতা সব কিছুতেই চক্রান্ত দেখেন, যে যেমন তেমনই ভাবে। আশ্রম পরিদর্শনের সময় বিপ্লব দেবের সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমাদের লক্ষ্য একটাই, বাংলার মানুষকে মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষের সমস্ত প্রান্তে হচ্ছে, তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে। উনি নিজেও কিছু করেন না, অন্যকেও কিছু কাজ করতে দেবেন না। উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বলে। এখানে লম্বা সময়ে কমিউনিস্টরা ছিল, আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন। তো আগেই এমনিতে ৩৪ বছর পিছিয়ে গেছিল বাংলা, আর আজকে উনি বসার পরে বাংলার অবস্থা কি, বাংলার হেলথ ব্যবস্থা কি, বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে, বাংলার মেয়েদের অবস্থা কি আছে, বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে, বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে, আপনারা সবাই অবগত আছেন। তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই। আমাদের একটাই কাজ, বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিকে যারা বিষয়ে রয়েছেন, দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্বের বাংলা ছিল 1953 আগে, ভারতবর্ষের মোটামুটি 40% ইকোনমি বাংলা থেকে আসতো। সবচেয়ে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল, সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল, সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে, ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে, আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে। তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা ৩৬ নম্বরে পৌঁছে গেছে। তার জন্য দায়ী কে? বাংলার মানুষ জানে। ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে। এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে।